দিয়ে এসেছি। দ্বিতীয় যে বিষয়, এখানে কয়েকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো না, যে এক্সামিনেশন ওপেন টু অল নাকি সেট ভ্যাকেন্সিতে প্রিভিয়াস ওই সময় যারা পরীক্ষা করেছিল তাদের জন্য, দুটো বিষয়। তৃতীয় যে বিষয় হলো, আমাদের মতো অনেক ক্যান্ডিডেট যারা 2016 সালে তারা কিন্তু ওবিসি হিসেবে তারা রিজার্ভেশনে কিন্তু একটা সুযোগ পেয়েছিল। তাহলে আজকে সময় দাঁড়িয়ে তাদের কাছে কিন্তু সেই সুযোগটুকু সম্ভবত, যেহেতু ওটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে একটা আইনি জটিলতায় জড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আর ওবিসি সেই ফেসিলিটিটা কিন্তু আর পাবে না। তাহলে এইগুলো কি হবে? এইগুলোর কিন্তু আমাদের কাছে এখনো মানে এই বিষয়গুলো ক্লিয়ার নয়। আরেকটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন দুটো অপশনের কথা। একটা হচ্ছে আদালতের অপশন, সুপ্রিম কোর্টে যেটা রিভিউ পিটিশন সেটা জারি থাকবে, এই গরমের ছুটি পড়লেই কাটলেই সেটা তৎপরতা দেখা দেবে, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে। দেখুন, পরীক্ষার কথাটা যখন উনি সাংবাদিক সম্মেলন করে জানালেন এবং সেটা ওনার কথা শুনে মনে হলো যে ওপেন টু অল হবে, এটা একটা মৃত্যু যন্ত্রণার মতন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তার কারণ আমি এর আগেও 9 বছর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেছি, পড়িয়েছি। তখন আমার যে প্রিপারেশন ছিল এবং আমার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল, আমি 2018-তে আমার লেফট আইয়ের ভিশন লস করি। আজকে এত বছর পরে, আর তারপরে আমরা নিশ্চিন্তে আমাদেরকে স্কুলেও যেতে বলেছেন, তাহলে আমি আমার 18 বছর বয়সে ফিরে গিয়ে আমার বিএসসি এমএসসি সিলেবাস কমপ্লিট করব এবং পাশাপাশি আমরা আবার স্কুলেও কাজ করব। এটা একসঙ্গে কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। উনি বলছেন রিভিউ পিটিশনটাই গ্রহণ করা হবে, কিন্তু যেহেতু রিভিউ পিটিশন এখনো শুনানি হয়নি, তার আগে পরীক্ষাটা নিয়ে নিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। যাই হোক, যেটা বললেন সেটাতে তো আসার কোনোটাই নয়, কারণ এক্সাম যে আমরা দিতে চাইছেন, উনি বললেন যে এক্সাম দেবো না, এটা আপনারা বলবেন না।